বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেসেম ভাইরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। একটা ছোট কাজ নিয়ে আসলাম। আসলে একটা বাটন ফোন, বার ফোন, BL97 স্যামসনিক। সেটটি কাস্টমারের স্বীকারোক্তিতে ওয়াটার ড্যামেজ ছিল। আসলে এই ফোনটির সার্ভিসিং দেওয়ার পরে আমরা সেটটি অন করেছি। তো আলহামদুলিল্লাহ অন করার পরে ছোট্ট একটি প্রবলেম, আমার মনে হলো কাজটি একটু সকল জিএসএম ভাইরা উপকৃত হবেন, সে কারণে নিয়ে আসা। সেটটি দেখুন সেটটি চালু হয়েছে কিন্তু গ্রাফিক্স আসছে কিন্তু লাইট নেই। গ্রাফিক্স আছে, লাইট নেই। হ্যাঁ, দেখুন, দেখতে পাচ্ছেন গ্রাফিক্স আছে, লাইট নেই। তো এটা একটা ছোট্ট সমাধান আমরা দেখব। আসুন, আসলে এটা আমরা অনেকে উপকৃত হতে পারি। আমাদের লাইনের মিসিং আছে কিনা আগে আমরা একটু দেখি। ডিসপ্লে লাইন সাধারণত আমরা এটা মনে রাখবো যে ডিসপ্লের যে 20 পিনের লাইন, এটা কিন্তু 24 পিন। ডিসপ্লেতে 20 পিনের ডিসপ্লে, কিন্তু বোর্ডে 24 পিন আছে। 24 পিনও লাগে, 24 পিন 20 পিন একই। তো এটা আমরা মনে রাখবো যে আমরা যদি মিটারে মাপি, এটার প্রতিটারই এক মান পাবো, 20 পিনেরই মান পাবো, একটা গ্রাউন্ড পাবো, এছাড়া মান পাবো। তো এখানে আমরা যদি চেক করি, মিটারের দিকে একটু ফলো করি, মান পাচ্ছি, তারপরে তা মান পাচ্ছি না, তারপরে পাচ্ছি, প্রতিটারই কিন্তু মান আছে, প্রত্যেকটা লাইনেরই আমরা মান পাচ্ছি, বাট আমরা 2 নম্বরের পিনের কোনো মান পাচ্ছি না। তো অপোজিটে আর একটি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু মান পাচ্ছি না। তো আসলে এখানেই মিসিং ছিল, এখানে একটা লাইন মিসিং। অনেক সময় আমরা এই ডিসপ্লের কিন্তু আমরা ভেতরে লাইটের যদি এখানে আলাদা করা কোনো লাইন যদি থাকে, লাইটের লাইন যদি মিসিং থাকে, আমরা ভিতর থেকে কিন্তু লাইটের লাইন টেনেও কাজ করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে কিন্তু বোর্ডের থেকে লাইন মিসিং। এই লাইনটা আমরা এখানে এনে লাগাবো কোথায়? অনেকে আমরা এখানে কিপ্যাডের লাইন থেকে কিন্তু অনেক লাইনটা দিই, কিন্তু কিপ্যাডের লাইনটা যখন চলে যাবে তখন কিন্তু এটা চলে যাবে, ডিসপ্লে লাইনটা চলে যাবে, কিন্তু এটা কিন্তু প্রপার ওয়েতে কাজটা সমাধান হলো না। প্রপার ওয়েতে কাজটা সমাধান করতে গেলে আমাদের এই ডিসপ্লের যে প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে কিন্তু লাইনটা টেনে দেই, যেভাবেই করি আমরা। এটাই প্রপার ওয়ের লাইন ভোল্টেজ, যেটা মূলত আমরা কাজ করব, আর যে কোনো কাজ করব শক্তপোক্তভাবে। তো এখানে 2 নম্বর লাইনটা নেই। তো এখানে আসলে লাইনটা যদি একটু ভালোভাবে দেখি, এখান থেকে একটা লাইন কিন্তু এখানে টেস্টিং পয়েন্ট আছে, সেখানে কিন্তু আমরা একটু স্ক্র্যাচ করে নিতে পারি। আমরা এখন লাইনটা স্ক্র্যাচ করব নিখুঁতভাবে। দুই নম্বর লাইনের পাশে যে ছোট্ট করে একটা লাইন ঢুকছে, যেখানে ছোট্ট করে টেস্টিং পয়েন্টের মতো দেখা যায়, সেই লাইনটাই কিন্তু আমরা লাইনের উপরে ছোট্ট করে স্ক্র্যাচ করছি। আদার্স যে আর একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে একটু আমরা একটু দেখাচ্ছি। আমরা একটু টেস্ট নেব। টেস্টটা আসলে বিভিন্ন জায়গায় ব্যবহার করাটা জরুরি, কারণ সোল্ডারিং দিতে গেলে সেখানে টেস্টটা কাজ করে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে স্ক্র্যাচ করে যে দ্বিতীয় প্ল্যাটফর্মের পাশে যে নিখুঁত করে একটা লাইন গেছে, সেই লাইনটা কিন্তু আমরা স্ক্র্যাচ করতে পেরেছি।
আপনারা দেখতে পারবেন, দেখেন এইখানে আমরা একটুখানি স্কেচ করে লাইনটা বের করে নিয়েছি এইখানে। তো এই লাইনটা থেকে আমরা এই প্ল্যাটফর্মে একটু জাম্পার করে দেব। জাম্পার করে দিলে আমরা মান আসবে ইনশাল্লাহ। জরুরি, শক্তমুক্ত হলে ওটা পরবর্তীতে ছুটবে না বা খুলে যাবে না। আসলে কাজটি সাধারণ, সেটা কোনো কথা না। নতুন যারা আছে অনেক সময় আমরা ভিতর থেকে লাইন টানতে যাই, বিভ্রান্তি পড়ি। অ্যাট ফার্স্ট আমরা ডিসপ্লের যে লাইনটা, যে বোর্ডের প্ল্যাটফর্মটা আছে সেখানে প্রতিটা লাইনটি ঠিক আছে কিনা, সেখানে প্রতিটা মান লাইন মিসিং আছে কিনা সেটা আগে আমাদের চেক দেওয়া দরকার। সেটার জন্যেই আর কি মূলত উদ্দেশ্য এবং বলা যে অনেক সময় আছে আমরা লাইনটা চেক না করেই ওই ডিসপ্লের ভিতর থেকে অ্যানোড ক্যাথোডের দুইটা লাইন এনে বোর্ডে আমরা ট্রাই করি, কিন্তু বোর্ডের যদি লাইনে আমাদের না থাকে, ডিসপ্লের মেসেজ যাবে, সে লাইনটা যদি না পাই খুঁজে, তাহলে তো আমরা অ্যানোড ক্যাথোডের লাইন যেটা ডিসপ্লের লাইটের, সেটা হাজারো যদি ওখানে এসে খুঁজতে থাকি, চেষ্টা করি কোনটা, আমরা কিন্তু পাবো না। আসলে ভাই আমার বাস্তব অভিজ্ঞতার কাজগুলি আপনাদের কাছে তুলে ধরবো, যেটা আপনারা আসলে মূল উদ্দেশ্য হলো আমরা প্রবলেম ফাইন্ড আউট করব, সেটার কাজ যেভাবে শর্টকাট খুব তাড়াতাড়ি আমরা করতে পারি সেটা ট্রাই করব। বাট আমরা কিন্তু মোবাইল তৈরি করব না, প্রবলেম ফাইন্ড আউট করব, সেটাকে সলিউশন করব এবং শক্তপোক্ত। এখন আমরা ট্রাই করব এবং দেখব যে 2 নম্বরে কোনো মান আমাদের শো করতেছে কিনা। আমরা এখানে একটু থিনার বা অকটেন দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই। হ্যাঁ, মিটারে আমরা যদি ফলো করি আমরা দেখতে পারবো মিটারে 2 নম্বর লাইনটায় আমরা মান পেয়ে গেছি। যে হোমসটা আমাদের এখানে শো করবে, এটা হলো বড় কথা, যেটা মিসিং ছিল। এখন আমরা ডিসপ্লে লাগাই। আসুন আমরা দেখি আসলে। হ্যাঁ, শুক্র, আলহামদুলিল্লাহ কাজটি সম্পূর্ণ হলো। আসলে ছোট্ট একটি কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, যেন আমরা খুব সহজেই ফাইন্ড আউট করে যে কোনো বাটন সেটের যদি পিসিবি বোর্ড থেকে কোনো লাইট সেকশনের লাইট মিসিং হয়ে যায়, সেটা আগে আমরা যদি বোর্ডের যদি কোনো লাইন মিসিং থাকে, অ্যাট ফার্স্ট আমরা সেটা আগে মিটারের মাধ্যমে মাপবো এবং মিটারের ব্যবহার জানতে হবে। সেখানে যদি লাইনটা মিসিং থাকে, হাজারো যদি আমরা ডিসপ্লের লাইট থেকে অ্যানোড ক্যাথোডের দুটো লাইন টেনে যদি পিসিবির লাইনের মধ্যে কোনো খুঁজতে যাই, পাবো না। এই কারণে ছোট্ট একটা কাজ দেখানোর চেষ্টা করলাম, আপনাদের যেন উপকৃত হয়। তো আমাকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সম্মানিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।